সেতু আছে, কিন্তু তাতে ওঠার রাস্তা নেই। তাই কোটি টাকার সেতু পার হতে হচ্ছে বাঁশের সাঁকুর উপর চড়ে, জীবনের ঝুঁকি নিয়ে। নিরাপদে স্কুলে যাওয়া, মসজিদে যাওয়া কিংবা কৃষিপণ্য বাজারে নেয়ার কথা ছিল এই সেতু দিয়েই। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সেতুর দুই প্রান্তে নেই সংযোগ সড়ক। তাই কয়েকটি বাঁশের উপর ভর করেই প্রতিদিন পার হতে হচ্ছে স্থানীয়দের। একটু পা হড়কালেই নিচে কাদা পানি। সবচেয়ে বেশি ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। বাল বাচ্চা নিয়ে হাটঘাট করতে পারিনি, স্কুল যাবির পারিনি, একজন মানুষ মহিলা দৌড় পারি যাবির পারিনি, পুরুষ মানুষ হাটে যাই পারে না, শহের ধান খেত আনবির পারে না, এই নৌকা ছাড়া চলে পারিনি। আর এই 2 বছর ধরে ব্রিজটা সারিছে, ব্রিজটা দিয়ে আমার আরো কষ্ট হয়ে গেছে। আমরা এমনিও যাই পারিনি, অমনিও যাই পারিনি। আমাদের এই ব্রিজে যাওয়া অসুবিধা হচ্ছে। আমাদের ছেলে মেয়ে যাইতে পারে না, তারপর স্কুলে আসলেই আবার নিয়ে যাওয়া লাগে, তারপরে পড়ে যায় আমার ছেলে মেয়ে, তারপরে আমাদের ধান চাল ওপার নেওয়া যায় না, তারপরে ওপার আমাদের মসজিদ আছে, আমরা যাইতে পারি না। দুই পাশে ভেঙে যাচ্ছে, ওই পাশে যা দেখেন, আপনি যা দেখেন ভেঙে যাচ্ছে, এ পাশে ভেঙে যাচ্ছে। ব্রিজের পর উঠেই দেখেন যে কি অবস্থাটা হয়েছে, কিন্তু ভেঙে যাচ্ছে, তাও উনি গাও লাগাচ্ছে না, ফেলাচ্ছেও না, ওই কোনো খোঁজ খবরও নিচ্ছে না। সেতুর পূর্ব পাশে দোহপাড়া জামে মসজিদ, পশ্চিম পাশে দোহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি ও সাধারণ মানুষের চলাচল এই পথেই। মসজিদে যোগাযোগ বিচ্ছিন্ন, মসজিদে নামাজ কালাম পড়তে পারি না, ইমামতের দায়িত্ব পালন করতেছি খুব কষ্টের মধ্যে। পানি এবং রাস্তা বিশৃঙ্খলা, অশান্তির মধ্যে আছি। রাস্তাটা সুন্দরভাবে করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। ব্রিজের জন্য ধরেন আমার এই এলাকার এই পাড়ার লোকের সকল দিকেই সমস্যা হচ্ছে। বাচ্চা ছাওয়ার পর ধরেন স্কুল আসতে পারে না, স্কুলে যেতে পারে না, আবার ধরেন এই পাড়ার লোক হলে নামাজ পড়ার জন্য যাবে পারে না, নানান দিকের সমস্যা। শুধু সাধারণ মানুষ নয়, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে কৃষকেরাও। বর্ষা আর বৃষ্টি হলে কাদা পানিতে আরো কঠিন হয়ে পড়ে চলাচল। একটা লোক অসুস্থ হলে তার কাঁধে হরিয়ে যাওয়া লাগবে, তাছাড়া কোনো পরিস্থিতি নেই। এখন আমার এই যোগাযোগ যাতে ভালো হয় সেই কাজটা আমার করে দিতে হয়। এই ব্রিজের সম্পূর্ণ না হওয়ার কারণে ব্যক্তিগতভাবে আমি নিজেই ক্ষতিগ্রস্ত। আমার বাড়িটা হচ্ছে পূর্ব পার, আমার বাড়িটা ভেঙে গেছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো পানিতে তলায় গেছে, যা অত্র এলাকার সবাই জানে। ও পাশের বাড়িও ভাঙছে, পাশের বাড়িও ভাঙছে, যা আমার ইতিমধ্যে রান্নাঘর, টয়লেট, বাথরুম যা ছিল অলরেডি ধসে চলে গেছে। তো এখন আমি চাচ্ছি এলাকার স্বার্থে এই ব্রিজটা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে দুই পাশে যে এই ক্যানেলটা আছে, ক্যানেলটা ভরাট করে এই দুই পাশের থেকে ব্রিজে ওঠার যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করা হয়। তথ্য অনুযায়ী 2024 সালের 8 নভেম্বর 1,36,38,095 টাকা ব্যয়ে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ। মূল কাঠামো শেষ হলেও হয়নি সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়ালের কাজ। সময় বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হলেও এখনও শেষ হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও মেলেনি সমাধান। তবে এবার আশার বাণী শুনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এটা এতদিনেও হয়নি, সেই বিষয়ে আমরা একাধিকবার ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি। ঠিকাদার পাবনা সদর থেকে এসছেনও, আমাদেরকে জানিয়েছেন যে তিনি করে ফেলবেন, যদিও আমরা এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তো এই জন্য ফাইনাল বিলও দেওয়া হয়নি। সর্বশেষ গত সপ্তাহে একটি জাতীয় দৈনিকে এটা নিয়ে নিউজ হওয়ার পরেও ঠিকাদারকে আমরা ডেকেছিলাম। তার এই সপ্তাহের মধ্যেই কাজ বুঝিয়ে দেওয়ার কথা উনি আমাদেরকে কথা দিয়ে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ফাইনাল প্রতিবেদন আমরা পাইনি যে রোডটা হয়ে গিয়েছে। তো না হওয়া পর্যন্ত কোনো রকম ফাইনাল বিল দেওয়া হবে না, এটাই আমাদের ডিসিশন। কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের চলাচলের পথ এখনও অসম্পূর্ণ। যে পথে নিরাপদে স্কুলে যাওয়ার কথা ছিল শিশুদের, স্বস্তিতে মসজিদে যাওয়ার কথা ছিল মুসল্লিদের, সেই পথেই আজ ভরসা কয়েকটি বাস। স্থানীয়দের প্রত্যাশা আর আশ্বাস নয়, দ্রুত শেষ হোক সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়ালের কাজ।